আজকে বানাচ্ছি নরম তুলতুলে স্পঞ্জ কেক, তাও আবার প্রেসার কুকারে। চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে একটা রূপালী আম নিয়েছি এখানে। আপনারা চাইলে হাড়িভাঙ্গা কিংবা অন্যান্য আমও এখানে ইউজ করতে পারেন। আর এই আমের কেকটা যে এত বেশি মজার হয়, আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে কিভাবে বানাবেন, একদম ইজি। ব্লেন্ডারের জারে আমি 2টা ডিম নিয়েছি, টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিলাম, আর 2 চামচের মতো বেশি পরিমাণের চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের তেল। এবার আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একটা মিহি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও এটার কাজ করতে পারেন। এবার আমি ময়দা দিলাম, দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা আর গুঁড়া দুধ। জাস্ট আমি ভালোভাবে চেলে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি এটার সাথে মিক্স করে নিব। সুন্দরভাবে মিক্স করা লাগবে এটা। আমি ফার্স্টে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই আমের সিজনে যদি আপনারা আমের কেক না বানান, তাহলে কিন্তু অনেক বড় একটা মিস করবেন। যাদের বাসায় বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু এটা হেলদি আর ভালো ওয়ে হবে। যে বাচ্চারা আম খেতে চায় না তাদের কিন্তু আপনারা কেক বানিয়েও খাওয়াতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে স্প্যাচুলার দিয়ে আলতো হাতে এটা মিক্স করা লাগবে। যখন দেখতে পারবেন এই কনসিস্টেন্সিটা এরকম, তখন আপনারা বুঝে নিতে হবে যে এই কেকের জন্য পারফেক্ট। আমি একটা লাভ শেপের কেক বানিয়ে নিব, কারণ আমার বাচ্চা লাভ শেপের খেতে খুব ভালোবাসে আর দেখতেও একটু অসাধারণ লাগে। তো এই তো দেখেন আমি লাভ শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি, এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিব। এবার এপিট ওপিট করে ময়দা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি, যেন তাড়াতাড়ি উঠে যায়। এই কাজটা করলে খুবই ভালো হয়। এবার দেখতে পাচ্ছেন এই যে আমার মিশ্রণগুলো, সেগুলো আমি ঢেলে দিচ্ছি। এবার একটু ড্যাব ড্যাব করতে হবে, যেন ভিতরের বাবলগুলো সব উপরে উঠে যায়। এবার আমি স্প্যাচুলার দিয়ে মাঝখান বরাবর একটু দাগ কেটে নিচ্ছি। আর আজকের কাজটা কিন্তু আমি প্রেসার কুকারে করছি। অবশ্যই প্রেসার কুকারের যে সিটিটা, সেটা উঠিয়ে নেবেন। এবার প্রায় 15 মিনিট পর আপনি এটাকে রেখে দেবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমাদের ম্যাঙ্গো কেক। কাঁটা চামচ দিয়ে একটু চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা। দেখেন আমার আরেকটু হওয়া বাকি, তো আমি আরেকটু মানে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আরেকটু বেক করে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আবার একটু চেক করে নিচ্ছি, সুন্দর ফ্রেশ বেরিয়ে হয়েছে, তার মানে হয়ে গেছে আমাদের কেক। ঠান্ডা হওয়ার পরে আমি একটু নামিয়ে নিয়েছি। এবার আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর আর কতটা স্পঞ্জ হয়েছে এই কেকটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই কেকটা কিন্তু এখনো অনেক গরম, তারপর আমার তর সইছে না, তাই আমি কেটে নিয়েছি। এবার পিস পিস করে কেটে আমি রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে খেতে আরো বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন কতটা নরম আর তুলতুলে হয়েছে। অবশ্যই বাড়িতে এটা বানানোর চেষ্টা করবেন, বাচ্চাদেরও খাওয়াবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।